স্পেনের যদি বাংলাদেশিরা এতই কষ্টে আছে, এতই সমস্যার মধ্যে আছে, তাহলে ভালো কি আছে? এখানে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় কতজন বাংলাদেশি বসবাস করে স্পেনের মাদ্রিদে। এখন মনে করেন একজন মানুষ যদি নতুন অবস্থায় স্পেনে আসে, সে যে একটা কর্ম করবে, কিছু টাকা ইনকাম করবে, কিছু আয় করবে, এইটার মাধ্যমটা কি, কিভাবে কিছু টাকা ইনকাম করতে পারে? আসলে এই মুহূর্তে তো ওইরকম কোনো হোক 1 মাস 2 মাস পরেই। হ্যাঁ, এই মুহূর্তে আসলে আপনি জানেন কাগজদারি অনেক লোক কাগজ হওয়ার পরে স্বাভাবিক কাগজ যারা নাই তারা তো তাদের কাছে সংকট দেখা দেবে। জি যে কেউ ইচ্ছে করলে কিন্তু এখন আর কাজ পাবে না। জি আমাদের অনেকে উবার চালায় পণ্যের বিভিন্ন ভাবে বা বিভিন্ন ফুল টুল রাস্তায় ব্যবসা বাণিজ্য করে, এটা কঠিন বিষয়। তো আমি মনে করি এখন মানে একটু কঠিন, এই মুহূর্তে একটু কঠিন। আপনারা বুঝে শুনে সঠিক ইনফরমেশন নিয়ে আসবেন এই শহরে, আপনাদের জন্য ভালো হবে। কেন একটা মেসি যখন একটা সাধারণ ক্ষমা দেওয়ার পরে কিন্তু কাজের সংকট দেখা থাকতে পারে, দেখা দিতে পারে স্বাভাবিক। এবং ওই জন্য এই কাগজ ছাড়া মানুষ লোক কাজ করতে খুব কম, কঠিন হবে কাজ করা। অনেক লোক তো 5-5.5 লক্ষ 8 লক্ষের মধ্যে যদি কাগজ হয়, তাহলে কেমনে মানুষের কাগজের লোক কাজ পাবে, এটা তো আমরা বুঝতে হবে আমাদের। স্পেনের যদি বাংলাদেশিরা এতই কষ্টে আছে, এতই সমস্যার মধ্যে আছে, তাহলে ভালো কি আছে? মানে এখানে ভালো ভালো সবাই আছে। আমি বলি যে বাংলাদেশি যারা কাগজ নাই তারা তো পৃথিবীর কোনো জায়গায় ভালো নেই। জি, স্পেন না, সব জায়গায়। তো এই দিক থেকে যারা পুরাতন কেউ নেই, সবাই দেখেন আজকে সবাই কোনো না কেউ কাজে, কেউ ব্যবসা বাণিজ্য, সবাই এস্টাবলিশ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, স্পেন এমন একটা দেশ, চেষ্টা করলে সাফল্য আপনার হাতের নাগালে, হাতের মুঠোয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন তাদের পুরাতন হয়ে গেছে, তাদের পাসপোর্ট হয়ে গেছে, পিআর হয়ে গেছে। পাসপোর্ট তো ইম্পর্টেন্ট না, কিছু ইম্পর্টেন্ট হলো আপনি যদি সময় নেন, এখানে কাজে মনোযোগী হন, আপনার একটা টার্গেট থাকে, স্কিল ওয়ার্কার থাকে, আপনি দক্ষ হইতে পারেন, ভাষা জানতে, এই দুইটা বিষয় যারা থাকলে সাফল্য আপনার হাতের নাগালে আসবেই আসবেই আসবে। হয়তো একদিন কম আর বেশ কম আসবে, এটা ডিপেন্ড করবে। প্রথম অবস্থা আপনাকে স্পেনে কষ্ট করতেই হবে। এটা তো পৃথিবীর সব জায়গায়, আর ইউরোপে বিশেষ করে 3 বছর আপনাকে সেটেল হওয়ার জন্য সময় নিতেই হবে। এখানে বাংলাদেশি কমিউনিটি যে আছে কতটুকু হেল্পফুল বাংলাদেশিদের সাধারণ বাংলাদেশি কমিউনিটিতে আপনি আসলে আমরা যদি তাদেরকে দোষ দিতে চাই, তাদের বিরুদ্ধে অভিযোগ করতে চাই, আমরা সারাদিন অভিযোগ করতে পারবো। আসলে সবকিছু পরে মনে করি, আমি বিশেষ করে মাদ্রিদের কথা বলতেছি। মাদ্রিদ কমিউনিটি একটা মডেল সারা ইউরোপের মধ্যে। মডেল কেমনে, এই বাংলাদেশে যত দুর্যোগ আসছে, সিডর আইলা থেকে শুরু করে বন্যা ও নানা রকম প্রাকৃতিক দুর্যোগ সহ রাষ্ট্র দুর্যোগে কমিউনিটি মানুষ লক্ষ লক্ষ ইউরো পাঠাইছে বাংলাদেশে। আচ্ছা, এটা ইতিহাস আছে কিন্তু, এবং হেল্পফুল এবং আন্তরিক। আপনি এখানে সব যা আঞ্চলিক সংগঠন দিকে পাশে দাঁড়ায়। এখন আমরা তো আসলে এখান থেকে ভলেন্টারি জব, এখানে কেউ তো বাধ্য না কেউ জোর করে কিছু করতে। তবে এই যে পর্তুগাল থেকে আমরা শিক্ষা নিতে পারি। পর্তুগালে যেভাবে হয়েছে ঘটনা, যেভাবে বিভিন্ন দুর্নীতি হয়েছে বা টাকার যে বিষয়গুলা লেনদেন সময় ঝামেলা হয়েছে, এখানে আশা করি এখন পর্যন্ত ভাই ভুল তো হয়, আর ভালো মন্দ মিলেই মানুষ কিন্তু হইতে পারে, কিন্তু ওই রকম ভাবে হয় না। কিন্তু আপনি নিজেই সাক্ষী, কয়টা কিছু এরকম হয়েছে, বলতে হয়, হচ্ছে, হবেই, এটাই স্বাভাবিক। এখানে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় কতজন বাংলাদেশি বসবাস করে স্পেনের মাদ্রিদে? বৈধ অবৈধ মিলিয়ে বর্তমানে আইডিয়া হচ্ছে যে দূতাবাসের তথ্য মতে 15,000 পুলিশ ক্লিয়ারেন্স ছাড়পত্র পাইছে নতুন। তো আমরা বলতে পারবো আগের 60,000, এখন 15,000, আর 5,000 মনে করবো আমরা আছে, মানে প্রত্যাশী 2 বছরের আওতায়। সব মিলে আমি মনে করি 80 থেকে 1 লক্ষের মধ্যেই আছে পুরো স্পেন জুড়ে বাংলাদেশের। 80 থেকে 1 লক্ষ হইতে পারে। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাকে বলে দেই। মনে করেন নতুন কেউ 1 মাস 2 মাস হয়েছে, চলে আসছে স্পেনে, তাদেরকে একটু সংক্ষেপে একটু ভালো পরামর্শ দিয়ে আসা, তারা কোন রাস্তা অবলম্বন করা উচিত, কি করা উচিত? আচ্ছা সাহেব, এটা আমি খুব সুন্দর একটা কথা বলছি। আসলে আমি যে বলবো, যারা নতুন আসছে, জি 1 মাস 2 মাস হয়েছে, অবশ্যই আপনারা আপনাদের পরিচিত কারোর সাথে কথা বলে, এই শহরে মাদ্রিদ সেন্ট্রালে থাকতে পারবেন, কথা নেই, আপনি দূরে থাকেন, দূরে থাকলে আপনি এখান থেকে ভালো জায়গায় থাকতে পারবেন, এবং আপনি কাজও করতে পারবেন, ভাষা শিখবেন, দক্ষতা অর্জনের চেষ্টা করবেন। ভাষা শেখাটা গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ, ভাষা ছাড়া কোনো উপায় নেই। আর আপনি সবার সাথে গুড কমিউনিকেশন রাখার চেষ্টা করুন, ভালো সম্পর্ক অবশ্যই, তখনই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নেবেন, এলাকার যারা আছেন নেতৃবৃন্দ তাদের পরামর্শ নেবেন, ইনশাল্লাহ আপনি আগে যাবেন। আর ইনকাম সোর্সটা কিভাবে? ইনকাম সোর্স আসলে এটা তো আসলে কাগজ ছাড়া তো বলা যায় না। তারপরে একটু ক্লু দিয়ে রাস্তা যে উবার চালায়, কেউ উবারে ড্রাইভ করে জানি আমি, ডেলিভারি কাজ করে। তারপরে অনেকে আছে এই রাস্তায় অনেক ব্যবসা করে, অনেক ব্যবসা আছে কিন্তু অড জব যেগুলো বলে করতে পারবে।
এবং সুযোগ থাকলে অনেকে আবার তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে অনেক প্রতিষ্ঠান তারাও সুযোগ করে দেয় কিন্তু। প্রিয় বন্ধুরা, স্পেনের মাদ্রিদের আমাদের পরিচিত মুখ, আমাদের প্রিয় সাংবাদিক বকুল ভাই, ওনার কাছ থেকে আমরা আসলে অনেক কিছু জানলাম। আমরা আশা করি আপনাদের কাজে লাগবে। আমার আরো দুই একটা কথা ছিল, আমি ওনার কাছে জানতে চাইবো। অনেক আপনার কাছে যদি কেউ একটা পরামর্শ চায় নতুন অবস্থায় আসার পরে, আপনি তাকে কিভাবে পরামর্শ দিবেন, কিভাবে হেল্প করবেন? আমরা তো এবং আপনারা কি করেন? আমরা যেটা চেষ্টা করি সঠিক তথ্য। এই মুহূর্তে সব মানুষের দরকার সঠিক তথ্য। আসলে অনেকে তো আর সবাই তো কাজ দিতে পারবে না, অর্থনৈতিক সহায়তা করতে পারবে না, সঠিক তথ্য খুবই জরুরি। সঠিক তথ্য থাকলে উনি প্রথমে উনি বিপদগামী হবে না, দ্বিতীয়ত উনি ওনার যে লক্ষ্য যে নিয়ে এখানে আসছে, কাগজের বিষয় বলেন, এটার একটা গতির জন্য উনি ভালো জায়গায় যাইতে পারবে এবং ভুল করবে না, যাতে উনি ক্ষতিগ্রস্ত না হয়। এটাই আমাদের মূল মানে সহযোগিতা। শুধু আমি না, প্রত্যেকে এরকম সহযোগিতা করতে পারবে, বা আমরা ওনাদেরকে একটা দিক নির্দেশন দিতে পারবো যে আপনার এলাকার যারা আছে প্রতিষ্ঠিত, তাদের কাছেও যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করি। তার মানে স্পেনে কেউ নতুন অবস্থা আসলে আপনাদের কাছে যোগাযোগ করলে আপনারা অবশ্যই ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন, যতটুকু আপনারা পারেন। হ্যাঁ, এটাই আপনারা পুরান মানুষ হিসাবে এটাই চেষ্টা করি। আমরা সবাই চেষ্টা করি, এখানে মানুষ খুবই আন্তরিক এবং খুবই বন্ধুশীল, খুবই আন্তরিক, চেষ্টা করে তারা মানুষের পাশে দাঁড়ায়। আপনি খুবই ভালো মানুষ, আপনার সাথে কথা বলে আমার ভালো লাগছে। আপনি একজন পরিচিত মুখ, স্পেনের মাদ্রিদের খুবই পরিচিত মুখ আসলে। অনেক আমি কিছুদিন আগে পর্তুগাল থেকে প্রায় অনেক সাংবাদিক আসছিল, আপনার সাথে দেখা করতেছিল, কথা বলতেছিল। আপনি পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের যে আবার নতুন নেতৃত্ব, আমারই সহকর্মীরা, তারা নতুন তারা বেড়াইতে আসছে, তো আমাদেরই আমন্ত্রণে আমরা তার সাথে চা চক্র এবং নৈশভোজ আয়োজন করেছিলাম। আমরা আমাদের মধ্যে সংবাদ কর্মী, আমরাও তাদের সরকার, তারাও আমরা খুব ওয়েলকামিং করে, যে কারণে আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা করেছি। বুঝতে পারছি, এটাই। তার মানে আপনার ভালোই পরিচিত আছে। ধন্যবাদ আপনাকে, আপনার সাথে কথা বলে ভালোই লাগলো। আমরা কৃতজ্ঞ, থ্যাংক ইউ। আমরা গিরিশ থেকে এসে আপনার সাথে কথা বলে আমি কৃতজ্ঞ। ভালো পরামর্শ পাইলাম, আমার জন্য কোনো এক সময় তো বা কাজে লাগতে পারে। ধন্যবাদ। আপনি হাসান সাহেব, আপনার সবাই ভাইরাল হাসান নামে চিনে। আচ্ছা, আমি এই নামটা আমার মনে থাকবে সবসময়, ভাইরাল হাসান। স্পেনে মোটামুটি আমাকে মানুষের কিছুটা চিনতেছে একটা দুর্ঘটনার কারণে। আসলে জীবন চলার প্রতি ছোটখাটো সমস্যা দেখা থাকবেই, এগুলো নিয়ে আমরা পরে থাকলে হবে না। আমাদের মানুষ এগুলো হয়, এগুলো হয়ে যায়। কমিউনিটি মানুষ তো ভুলভ্রান্তি করতেই পারে, এটা আমাদেরই তো লোক। জি জি জি, সেটা আমি মানি, সেটা আমি বিশ্বাস করি। সবকিছু কথা বলে সমাধান করে নিয়ে নিবো আমরা, অবশ্যই, ইনশাআল্লাহ। তবে বিদেশে এটা সবচেয়ে বড় বিষয়, আপনি রাগ করছেন, মাথা গরম করছেন, ভুল করছেন, আপনার জীবনে অনেক কিছু হারাই দেবেন। ঠিক আছে, এটা খুব সাবধান এই রিপেয়ার লাইফে, বিশেষ করে আমি মনে করি।